তাহলে অলরেডি আমাদের কলার তৈরি হয়ে গেছে এবং কলারের একটি সেন্টার পয়েন্ট যেটা নচ কাটা আছে এবং বডির কাপড় থেকে যেটা জয়েন্ট হবে সেটা কিন্তু এটা হাফ করে নেওয়া হয়েছে ডাবল ভাঁজে। একবার এরপর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ওকে, তারপরে কি হবে, এই যে নচ কাটা আছে সেন্টার পয়েন্টটা, এখান থেকে এই যে কলারের যে অংশ শেষ প্রান্ত পর্যন্ত, হ্যাঁ, শেষ প্রান্ত পর্যন্ত এখানে হাফ ইঞ্চি অথবা একটু কম ফাঁকা রাখতে হবে। কারণ এই হাফ বডি ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে। ইয়েস, এটাকে তুমি এইভাবে জানাও। হ্যাঁ, এরপর এইভাবে আমরা কেটে নিচ্ছি কিন্তু এটা, তাহলে এটা এইভাবে কাটতে হবে। তাহলে আমরা মাপ অনুযায়ী বডির কাপড়টা কলারে সেট করার জন্য যতটা প্রয়োজন কেটে নিয়েছি, কিন্তু বডির কাপড় সব সময় ফিটিং থাকবে, কারণ লুজ কাটা হবে না। হ্যাঁ, শার্টের কিন্তু এই জায়গাটায় মানে মিডিলে নচ কাটা হয়েছে। হ্যাঁ, তাহলে ওটা যখন প্রথম থেকে শুরু হবে, এখান থেকে জয়েনিং শুরু হবে, তখন এই নচের সাথে এই নচ মানে মিলে যাবে। ওকে, তারপরে লাস্ট এটা। তাহলে এবার শুরু করো। আমি কিন্তু এখানে দুটো পার্ট আছে, আমি খুলে নিচ্ছি। ওকে, তাহলে কিন্তু এই কাপড়টা ছোট ছিল কলার থেকে, তো এই কাপড়টা কেটে নিয়েছি, কেটে আমি সমানভাবে হয়ে গেছে কাটার পরে। তো এরপরে কিন্তু এটা যেটা ওপর আছে এটা কিন্তু সদর, তো এইভাবে আমি কলারটা ভিড়িয়ে আমি সেলাই করে নেব। তো করে নিচ্ছি। এরপরে আমি শুরু করলাম। তাহলে শার্টের কাপড়টি আর কলারের কাপড়টি একসাথে ধরে দুটো কাপড়কে সেলাই করে নিচ্ছি। তাহলে শার্টের সেন্টার পয়েন্ট আর কলারের সেন্টার পয়েন্ট একদম মিলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মিলিয়ে করে নিতে হবে। তাহলে কিন্তু আমার নচ থেকে কিছুটা সেলাই করা হয়ে গেছে, কিন্তু এরপরে এটা দেখে নিতে হবে যে কোনটা বড় ছোট আছে, শার্টের কাপড়টা না কলারের কাপড়টা। তো আমি এবার দেখে নিচ্ছি যে যেটা হালকা ছোট হবে ওটা কিন্তু হালকা টেনে করতে হবে যাতে দুটো কাপড় সমানভাবে মিলে যায়। তো দুটো কাপড় কিন্তু একেবারে সমান আছে, তাই আমি টেনে করছি না। এরপরে এই জয়েন্টটা হয়ে গেছে, মানে শার্টের ভিতরে জয়েন্ট। এরপরে কিন্তু ওপরে এটা আমি সেলাই করে নেব, কিন্তু কিছুটা জায়গা আমি ছেড়ে দিয়েছি যাতে এটা ছোট বড় না হয়, ওই জন্য। তো কিভাবে করছি এই জায়গাটা একটু আপনাদের ভালো করে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, তাহলে এই কাপড়টা শার্টের এই কাপড়টা কিন্তু আমি কলারের ভিতরে এটা দিয়ে দিলাম। তো এই জায়গাটা দেখুন একদম দুটো কাপড় সমানভাবে হয়ে গেছে। এরপরে এখানে ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আমি সোজা সেলাই করে নিব। তো আমি সোজা সেলাই করে নিচ্ছি, আপনারা এই জায়গাটা দেখতে থাকুন। এইভাবে পুরো লম্বাটা সেলাই করে নিতে হবে কলারের ওপরটা।
সেলাই করতে করতে এই জায়গাটা ধরে সেলাই করতে হবে, তাহলে সেলাইটা ভালো হবে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটাও কিন্তু আমি কিছুটা খোলা রেখে দিয়েছি, যাতে এই জায়গাটা ভাঁজ না পড়ে যায় বা কাপড়টা কম বেশি না হয়। এইভাবে যদি কিছুটা কাপড় রেখে দেওয়া যায়, মানে হালকা মানে 2 সুত মতো, তাহলে কাপড়টা মানে কম বেশি হয় না, কলারের জায়গাটা মানে শেষ অংশটা। এরপরে আমি কলারের এই জায়গাটা কিন্তু লম্বা করে সেলাই করে দেখতে নেব। পাচ্ছে না, এটা টার্ন করে দেখাও, আর অটোমেটিক্যালি দেখতে পাবে তো তুমি। এরপরে এই জায়গাটা সেলাই হয়ে গেছে, যেখানে তো এখান কলার থেকে ব্যান্ড এটা- আছে, হ্যাঁ, কলার ব্যান্ডের টপটা সেলাই মানে টপ স্টিচ দিতে বাকি আছে, হ্যাঁ, ওকে, ওটা সেটাই আমি- তুমি হ্যাঁ, দিচ্ছ। হ্যাঁ। এবার এই কাপড়টার উপরে সোজা সেলাই করে নিচ্ছি। এইভাবে কাপড়টাকে ধরে সেলাইটা করতে হবে, তাহলে সেলাই ভালো হবে। তো কীভাবে করছি দেখুন, এই জায়গাটা হালকা করে চালাতে হবে। এরপরে কিন্তু আমি নিডিলটা কাপড়ে ডুবিয়ে রেখে দিয়েছি, আর চাপটা কিন্তু তুলে নিয়েছি। এরপরে এভাবে আমি কলারটাকে ঘুরিয়ে এই জায়গাটা সেলাই করে আমি ছেড়ে দেব। তো দেখুন, তাহলে আমি এখানে কিন্তু আমার সেলাই শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি সুতো কাটবো না, কারণ এখান থেকে এদিকে আমি কাপড়টা ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পরে কিন্তু আমি 1 ইঞ্চি সোজা সেলাই করে নেব, তারপরে সুতো কেটে দেব। এখানে ব্যাক স্টিচ দিলাম 2 বার, এরপর আমি সুতা কেটে নিচ্ছি। তো কলার হয়ে গেল। বোথ সাইড দেখাও। দেখুন কলার হয়ে গেছে। এরপরে আমি এদিকটা উল্টে আপনাদের দেখাচ্ছি। ওকে, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এবার স্লিভ, এটা কিন্তু পরের স্টেপে দেখাচ্ছি। ওকে, বেস্ট অফ লাক, বাই।